করে ক্যামেরাতে রিমনে কাজ করে রে রিমন আর কি ওর সাথে আমি ওইটা আর কি রিমন আর কি হ্যাঁ অটোতে একটু অটোতে এরকম জয়স্টিকের কোনো কাজ নাই আমিও তো অটো যা এখানে যাইয়া পাল্টে দেখছো আবার আলো কমে গেছে ক্লাব থেকে এসে মেহের ঘুম গেছে গেছে একেবারে শেষ ভাই এখন এগুলো নিবে কে মেহের বাবু তুমি সবাই সামনে তাকায় Thank you.
Really good sir. Good sir. Ulam. Hey, bas así. চাঁদটা কিন্তু সুন্দর আছে, হ্যাঁ একটু তালি দিয়ে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পড়ায় যায়, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পড়ায় যায়, দূর দেশে যাবো রে বাসা বানাবো রে দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পড়ায় যায়। আচ্ছা আরো কিন্তু তালি লাগবে, এত কম তালি দিয়ে হবে না, আমরা খুব মজা করবো, মজার গান করছি কেমন? বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেটা দেখা, তখন থেকে কেমন মোনা মোনা ঝুঠন লাগে শুধু দেখা, ঝুঠন লাগে শুধু দেখা, চল পড়ায় যায়, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পড়ায় যায়।
ফোন দাও এক জায়গায় দেরি তো না RS4 RS3 দেখি না তো প্রেমিকের কল্পনা গভীরতা জানতে চায় যখন খোলা চলে হয়তো ভুলে টাকা তো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা গীতার সবিতা হাজার কবিতা গীতার সবিতা তার কথা চিৎকার করে গাইব সে প্রথম সে প্রথম কি যে ভালো লাগছে love you so রবিরায় ডেকে বলে আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে মনে পড়ে রবিরায় কবিতাই তোমার একদিন কত করে রেখেছি আজ হাই রবিরায় ডেকে বলে আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবিরা মনে পড়ে রুবিরা तो तोरे आई बाय हमें किला हम बरदा लेवल पे नहीं लागू तो इंदे हसास है फोटो से आयो हसास हिंदी নাম্বার বলেন 017 তাড়াতাড়ি শেষ করে জি আপনি আগে ভিডিওটা নিয়ে ওই যে পানি ট্যাঙ্কিতে চলে আসবে
ঠিক আছে? জি জি। আপনি আগে নাস্তা করেন, এটা রাখেন, এটা পরে করেন। ওখানে পানি ট্যাঙ্কি শেষ করতে হলো প্রায় তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি শেষ Thank you. Thank you. Afroz Hussain. Tinta. Thank you. Thank you. Mustafi. কি অবস্থা আপন? চলে গেল। প্রাইস কনফার্ম। ওকে। আচ্ছা 49 পর্যন্ত। আচ্ছা আমরা এবার না থাকাতে আমরা প্রথমে করিনি একটু স্যার একটু আমাদের ম্যারাথনের শুভ উদ্বোধন। এই সারাদিনব্যাপী অনুষ্ঠানমালার আরেকটা আকর্ষণ হচ্ছে আমাদের সবার মধ্যে ম্যারাথন প্রতিযোগিতা। এই ম্যারাথন প্রতিযোগিতা সবাই অংশগ্রহণ করবেন এই আশায় আমি আজকে এই ম্যারাথন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। মাঝার ভাই, মুস্তাফিজ ভাই, কামরুল ভাই, আশাদ ভাইকে দেখতে পাচ্ছি। বিশ্বজিৎ সিং এখান থেকে 2টা প্রাইজ যাবে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। মিলন ভাই, অলি ভাই সবাইকে দেখা যাচ্ছে। দেখা যাক কে হয় শেষ লোক, কে হয় মোটর আনতে থাকবে, এটাই সংবিধান। দেখো যেটা চলছে। সংবিধান এই যে দুজনের ভিতরে কে পাস করে, কে পাস প্রথম সামনে প্লেস চাই না, ফিতা লাগবে না সেকেন্ড টার্ন। মুস্তাফিজুর রহমানকে দেখা যাচ্ছে। বললাম না লাতিফুল কভার করে অনেক কিছু। হাকিম ভাইকে সোজা করতে বলেন। কেউ রিলস দিবেন না। ভিডিও করি মোহন ভাইয়ের বিলোপ ভুলে গেছে।
দুই কামরুজ্জামান তৃতীয় আসিফ আসিফ কই আছে থ্যাংক ইউ তালি দেনা কেন তোরে তারপর আসিফ তৃতীয় এরপর ওসমান তৃতীয় করো মেন জেমস তোমার পারো এদিকে তাকা একটা ভাই এই পাশে থাকো একটু থ্যাংক ইউ হ্যালো ওটা হাত কাজী মাজহারুল আনোয়ার এবং এবার এদিকে তাকা পঞ্চম কামরুজ্জামান অটোশপ কামরুজ্জামান সাহেব কই আমার আপনি আঙ্কেল এখানে থাকা একটু চতুর্থ ক্যারিয়ারের শ্রেষ্ঠ টাইমিং ব্যাক গিয়ার মারছিল কামরুজ্জামান মেডিকেল থ্যাংক ইউ তৃতীয় শামসুল আলম কেসি মার্মা আসে বরাবরের মতো মোমিন ভাই কোথায় বরাবরের মতো আগে কাজ তারপর মোবাইল নিল ভাবিদের খেলা শুরু হবে এখনই। ভাবিরা যারা খেলায় অংশগ্রহণ করবে বাচ্চাদের খেলা মাঠে। দাঁড়া ওই সালাম ভাই খবর ঠিক আছে কেন ঘোরাফেরা না করে আপনারা সবাই টেলিভিশনে চলে আসুন। আপনাদের আসো, কেক আছে, কেক 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 আমাদের কেক 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 খাবা কেক এখানে এখানে বাচ্চারা কেক যারা যারা কেক খাবে বাচ্চারা চলে আসো। ওদেরকে সত্য ছবি না ঠিক আছে সবাই একটু পাশে তাকায়েন
একটু এই পাশে তাকাইলে ভালো হতো। একটু এদিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে। সবাই একটু সাইন করে একটু এদিকে তাকাও। তাহলে ভাই এটা আমাদের সঙ্গে বললাম এখন লাস্টটা বলছি ভাই আপনারা শুনেন না যে এটাই তো পাশে তাকাই একটু আপু। বলছিলাম যে যেখানে পারে ওখানে সাইন দিয়ে দিই। এটা সুন্দর লাগতো। এই তো আঙ্কেল আর 2 মিনিট সবাই লিখে শুরু করে দিতে হবে। মাঝামাঝি তোমরা যে যেখানে পারো লিখো তো। তোমরা যে যেখানে পারো লিখো। সামনে পিছনে মাঝখানে ও সামনে তাকাই একটু লেখার পরে এই মাধুর্য হ্যাঁ ছড়াই ছিটা দিবা আর টমাটো মাইক্রো দরকার নেই। আমি সাইন করবি যে মাঝখানে করে কেন কর একটু শোনো না। হ্যাঁ হ্যাঁ দে কর কর নট রেডি না এক জায়গায় ড্যামেজ একটু এদিকে তাকাও। আরে কেউ বুঝবে না এমনি তো ভুল হইলে। আরে বাল তুই আমার মাথা এই দেখ আলো তেড়া আমরা মনে কি দিছ আমার আল্লাহ সবাই বুঝে গেছে। আমি কি আমার না এম এই তোর এম তাকাইও তাকাইও শেষ অনেক হার্ড শেষ করে তাকাই। এই এরা লিখতে 10 বছর লাগবে চিনিয়া না তাকাইলে না। এটাই তো বলতেছি আমি। আরে পূর্ণতা ওই আরো আসতে পাই। ও ভাই রে ও ভাই জানিবে লিখলে আচ্ছা আমি মনে হয় সামনে আসো। আরে যে এটা যে ডিগিয়ার আমি ছাড়তে বল। বাচ্চাগুলোকে এমনিতেই দৌড়াইতে বলে কি ভিডিও করবে ওরা ভিডিও করে নিক করে অ্যাড করে দিবে। হ্যাঁ এটা বড় করে লেখাবি দিলে ভালো স্টারও দিয়ে দিচ্ছে। লাস্ট বক্সটা আস্তে আস্তে করেন যাও সামনে যাও সামনে আর কেউ বাজে হইছে ভাই। হ্যাঁ সবার ওই পাশে তাকাইন একটু হ্যাঁ আমার এটাই আরে বল না ওখানে না শেষ
করে দিছি না আর কি করতে হচ্ছে স্ট্যান্ডার্ড ঢুকো উঠিয়া भैया सौ 2900 दिनार मारो আইসো কম বাজে 12 বাজে এখানে এপাসার 250 300 করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কেল একটু পরে পুরস্কার দেওয়া হবে বাচ্চাদের নিয়ে আর্ট কম্পিটিশনে যারা পুরস্কার পেয়েছো তাদের আর্ট গ্যালারিটা উদ্বোধন করব। বাচ্চারা তোমরা যারা পুরস্কার পেয়েছো সবাই আসো। আমরা এই আর্ট গ্যালারি আমাদের বাচ্চাদের আঁকা ছবি স্যার একটু আমি একটু প্রথমে এ গ্রুপ একটু সংক্ষেপে বলবা। হ্যাঁ তুমি কি এঁকেছো ছবিটা? ঠিক আছে। সেকেন্ড সারিতা সিনহা সদি আসো। হ্যাঁ তুমি কি এঁকেছো একটু বলো। এই দৃশ্যটিতে শীতের ছবি এঁকেছি যেখানে গাছ থেকে রসন তোলা হচ্ছে। এরপর যেটাতে বাচ্চারা খেলা করছে। আচ্ছা আরহাম কলোনি এঁকেছে। কলোনি আচ্ছা তারপরে দ্বিতীয় হচ্ছে আমাদের বর্তমান অবস্থা যে মানে এখন আমরা এআই এর উপর ডিপেন্ড হয়ে যাচ্ছি যে মানে আমাদের একসময় ইন্টেলিজেন্স এগুলো কাজ করবে। খুব সুন্দর একদম একটা ডিফারেন্ট আইডিয়া। একটি বাচ্চা মেয়ে হচ্ছে তাদের বাড়ির ছাদে যে হেলিকপ্টার গুলিতে মারা যায়। আমি মূলত সূর্যাস্তের সময় শহরাঞ্চলের আমার এই অনুষ্ঠানের সাথে ভালো লাগছে বাচ্চাদের আর্ট দেখে, ভীষণই ব্রিলিয়েন্ট যে সব কনসেপ্টে কাজটা করেছে আসলেই অসাধারণ। জুলাই বিপ্লব নিয়েও তাদের এই ভাবনা, এই ইমেজ তুলে ধরা খুবই প্রশংসনীয়, খুবই ভালো লাগছে। যারা ফার্স্ট হচ্ছে তাদের অভিনন্দন, বাকি সবাইকে অভিনন্দন, তোমরা খুব ভালো কাজ করেছো, তোমাদের অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। এত সুন্দর ছবি আঁকার জন্য, যদিও বড় করে 1 মিনিটে কোনো ভাষণ দেওয়া যায় না। প্রথমে সরি বাচ্চাদের, আমাদের কাজকর্ম বাচ্চারা বড় সুন্দর ছবি এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। তো বড় বড় বাচ্চারা খুব সুন্দর ছবি এঁকেছে।
আজকে ফ্যামিলিতে এই ইয়েটা যে এক্সিবিশনটা এটা খুব ভালো একটা আইডিয়া ছিল যে ওদের প্রেজেন্টেশনটা ওরা খুব সবার সামনে করতে পারলো, ওরা আরো সাহসী হবে এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ছবি এঁকে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত জায়গায় ইনশাআল্লাহ হ্যাঁ ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত হবে। তো ধন্যবাদ সবাইকে, আপনি আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বাচ্চা থেকে অনেক ভালো অভিনন্দন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানিয়া ইসলাম, সিনিয়র টিচার আর্ট অ্যান্ড কালচার, কাফকো স্কুল অ্যান্ড কলেজ। কাফকো অফিসার্স ক্লাব একটি পরিবারের মতো এবং ঐতিহ্যগতভাবেই কাফকো অফিসার্স ক্লাব প্রতি বছর তার পরিবারের সন্তানদের সাফল্যকে মূল্যায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের দিনব্যাপী এই বর্ণিল আয়োজন। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ ফারুক, চিফ অপারেশনস অফিসার, কাফকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাঝে জনাব খাজা সাইদুর রহমান স্যার, চিফ কর্পোরেট অফিসার, কাফকো। আমরা ওনার আসতে একটু লেট হবে, আমরা যতদূর জানতে পেরেছি ওনার ফ্লাইটটা একটু ডিলে, তো স্যার আসলেই আমরা স্যারকে স্টেজে ডেকে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব SM আলমগীর রহমান, জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রেসিডেন্ট, কাফকো অফিসার্স ক্লাব। কিন্তু অনিবার্য কারণবশত তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত থাকতে পারেননি। আমি তার পক্ষ থেকে আমাদের মাঝে আরও আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেনারেল সেক্রেটারি, কাফকো অফিসার্স ক্লাব। জীবনের বহমান সময়কে আমাদের নানামুখী কাজের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। প্রতিযোগিতা সেই কাজের গতিকে ত্বরান্বিত করে, জীবনকে করে সমৃদ্ধ ও অর্থবহ, বিকশিত হয় ব্যক্তি চিন্তা ও মননশীলতা। এ পর্যায়ে আমাদের সন্তানরা বিভিন্ন প্রতিযোগিতায় যারা সেরা হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। যারা পুরস্কার পাওনি তাদের কিন্তু মন খারাপ করলে চলবে না, হার জিত চিরদিনই থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন পেরিয়ে তোমরা সামনে এগিয়ে যাবে। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ফারুক আহমেদ স্যারকে অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রধান অতিথিকে নিয়ে মঞ্চে আসার জন্য। এবং ভাবিদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আসলে এই প্রতি বছরের মতো এবারও ওই প্রাইজ গিভিং সেরেমনিটা করে থাকি। এটা যাতে উৎসাহমূলক হয়, তাদের মেধার আরও বিকাশ ঘটুক, সেই লক্ষ্য থেকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র। এর বাইরে আমাদের সকাল থেকেই শুরু হয়ে গেছে, আশা করি সবাই উপভোগ করছেন। জানি না কতটুকু আমরা করতে পেরেছি। তো আমাদের এই র্যালি থেকে শুরু করে ক্লাবের প্রাঙ্গণে আমাদের যে সাজসজ্জা ছিল, এটা এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করেছি। তো আমাদের ক্লাবের সামনে এবং সামনের রাস্তাগুলো যে সাজানো হয়েছে সেটা আমাদের নিজেদের বাচ্চারাই করেছে এবং অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যেই তারা করেছে, হয়তো অনেক পরিশ্রমও হয়েছে। আর এই কাজে মূলত আমাদের একজনকে ধন্যবাদ না দিলেই নয়, সেটা হচ্ছে আমাদের মমিন ভাই, ওনার তত্ত্বাবধানে পুরোটা হয়েছে। তো আজকে আমি কিছু লোকের নাম না বললেই নয়। এর মধ্যে আমাদের আজকের উপস্থাপিকা তানিয়া ম্যাডাম আছেন। আমাদের যে কোনো প্রোগ্রামে, যে কোনো ইভেন্টে আমরা ওনার কাছে কোনো কিছু দাবি করলে উনি সবসময় তার হাতটা বাড়িয়ে দেন। তানিয়া ম্যাডামকে অনেক 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 ধন্যবাদ। এর বাইরেও আমাদের মেম্বারদের মধ্যে আছেন, আমি কয়েকজনের নাম বলবো, এগুলো না বললেই নয় আর কি। বিশেষ করে আমি খায়রুল আমিনের নাম বলবো। আমরা যখন যেভাবে চেয়েছি আমাদেরকে অনেকভাবেই সহায়তা করেছেন। এর বাইরেও আছে ওয়ালিদ বিন শামস, আমাদের মাহিদুল ভাই আছেন। তো এনাদেরকে আমরা সবসময় পাই। আর কামরুল ভাইয়ের কথা তো না বললেই নয়, উনি তো আসলে ক্লাবের শুধু মেম্বার না, ক্লাবের একটা প্রাণও বলা যায় আর কি। তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আর ভাবিদেরকে অনেক ধন্যবাদ।
আজকে আমাদের মধ্যে কিছু স্পেশাল গেস্ট আছেন, সিসি স্যার এখনো আসেননি, তো ভাবি কালকে চলে আসছেন। তো গতবারও ভাবি আসছিলেন এবং আমাদের প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগে। তো আমি ভাবিকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর সবাইকে লাঞ্চ এবং ডিনারের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। হাততালিটা একটু কম হয়ে যাচ্ছে কিন্তু আরেকটু বেশি। আবরার হাসান ফিয়াদ, সন অফ আবুল হাসান রফিকুল ইসলাম। আলবি তসিম, সন অফ নাজিম উদ্দিন আহমেদ কাফকো। এরপর আসছে ইয়াসির রহমান, সন অফ স্কুল অ্যান্ড কলেজ। থ্যাংক ইউ। হাসান চৌধুরী, স্পানি পা। জারিন তাসনিম লামিয়া। এরপর মোহাম্মদ ওয়াইজুর রহমান, সন অফ মোহাম্মদ ওয়ালিউর রহমান। ভাবি আসেন, আমার প্রিয় ভাবি, লেডিস ক্লাবের সবার প্রিয়। হাততালি হয়ে যায়। এরপর আসবে ফাবিহা, এরপর উমামা। মিস্টার মারুফুল আজিম। একটু দ্রুত চলে আসো আমাদের। প্রথমে নামিরা আসো, পরে ইনায় আসো। থ্যাংক ইউ। তৃতীয় ডটার অফ মিস্টার মোহাম্মদ নাজিম। এই তো এখানে তাকাও মামা। ঠিক আছে। গ্রুপ বি, এখানে তাকাও, এখানে তাকাও। এই তো তাকাও মামা। দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে প্রথম। এরপর দ্বিতীয় হয়েছে ফারিফতা ফারনাজ। মাহির ইসলাম, সন অফ মিস্টার মোহাম্মদ। তাসনিয়া পুরস্কার নিচ্ছে। হয়েছে ওয়াসিক। তৃতীয় হয়েছে মোহাম্মদ। যুগ্মভাবে তৃতীয় হয়েছে পর্যন্ত যারা পুরস্কার পাচ্ছ। এরপরে আসছে নাসুবা মান। হ্যাঁ হ্যাঁ চলে আসো। সামিহা মমিনুল ইসলাম বিনতে মমিন। ডটার অফ মিস্টার মোহাম্মদ তাইমুজ্জামান আখুন। হ্যালো। হ্যাঁ ভাইয়া। সারিতা সিনহা সাথী, ডটার অফ মিস্টার বিশ্বজিৎ সিনহা। কল দিছিল তুমি? দাও দিলে কথা বলো। সানায়া মেহরুবা খান, ডটার অফ মিস্টার মোহাম্মদ রফরুজ্জামান। তৃতীয়। ফাস্ট। আরহাম নুবাইদ ইসলাম, সন অফ মিস্টার নজরুল ইসলাম। 4। ঠিক আছে। গ্রুপ বি, ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত যারা পুরস্কার পেয়েছো, দেখা তাকাও। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। এই পাশে তাকাও। হ্যাঁ ধরো এটা ধরো, হাতে নাও। হ্যাঁ চলে আসো। গ্রুপ বি তে প্রথম হয়েছে, চলে আসো। শেহরোজ মোহাম্মদ জুনাইদ। এইদিকে আসো। মহিউদ্দিন, ডটার অফ মোহাম্মদ আব্দুল মান্নান। দ্বিতীয় তাইবা। দ্বিতীয় তাইবা ফাতিমা নাজিফা, ডটার অফ মোহাম্মদ নাস। চতুর্থ হয়েছে নাসরা জাফিয়া, ডটার অফ খন্দকার রফিকুত তরাইন। অফ মিস্টার মোহাম্মদ মমিনুল ইসলাম। এবং আর্ট কম্পিটিশনে যারা অনেক, রাকিবুল্লাহ শিমুল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগে এত ঘরোয়াভাবে এত সুন্দরভাবে আয়োজিত একটি অনুষ্ঠান, সবার জন্য সবার এত মায়া, সবার জন্য সবার এত সহযোগিতা, সবকিছুতে খুব ভালো লাগে দেখে। ঢাকায় কিন্তু এটা মোটামুটি হয় না, দেখা যায় না। এখানে এটা একদম খুব সুন্দর করে
করা হয় অনুষ্ঠানগুলো। আমি প্রতিবারই আসি, খুব ভালো লাগে। বাচ্চাদের স্পেশালি বাচ্চাদের পারফরমেন্স দেখে আমি খুবই মুগ্ধ। ওদের আর্ট খুবই দারুণ। ওরা এইখানে বসে এত সুন্দর আর্ট করছে, পড়াশোনা করছে, এত ভালো রেজাল্ট করছে, এটা প্রশংসনীয়। সব দিক থেকে আমি বলবো যে ক্যাফকো ইটস এ ওয়ান্ডারফুল প্লেস টু বি। আমি এখানে এসে খুবই আনন্দিত। থ্যাংক ইউ। সবাইকে ফ্যামিলি ডে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। তো উপস্থিতি এত কম কেন? যারা পুরস্কার পেয়েছে শুধু তাদের আম্মুরাই আছে, আর কেউ নাই? এরকম আসলে একটু খালি খালি লাগছে। থাকলে আরো ভালো লাগতো ভাবিদেরকে। ছিল তো এতক্ষণ ভাবিরা, কোথায় চলে গেল সবাই? যেখানেই থাকে, যাই হোক সবাই আসবেন। দুপুরে আমাদের প্রোগ্রামটা আছে। আর ফ্যামিলি ডেটা আমাদের জন্য একটা সবচেয়ে আকর্ষণীয় একটা ইভেন্ট। কারণ আমরা আসলে ঢাকা থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছি। এখানে সবাই থাকি না, মানে আমাদের স্থায়ী ঠিকানা আসলে এটা না। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবিরা আসছি। কিন্তু দেখা যায় যে নিজেদের ফ্যামিলি কাফকোর সার্ভিসটা এরকমই। সবাই তো ইউজ টু হয়েই গেছে। আমাদের হাজব্যান্ডদের অ্যাকচুয়ালি স্টেশন লিভ করতে পারে না, যার জন্য আমরা আমাদের ফ্যামিলির খুব কাছের লোকদের মানে বিয়ের প্রোগ্রাম কিংবা অন্য কোনো পারিবারিক প্রোগ্রামে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারি না। এখানে আমাদের বেশিরভাগ সময় থাকা লাগে। তো যার জন্যে ফ্যামিলি ডেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই একটা দিন আমরা সবাই হাউজিংয়ে সবাই মিলে একটা পরিবারের মতো সবাই একসাথে মজা করি, সারাদিন কাটাই। আমাদের আর মহিলাদের জন্য তো এটা একটা মজার দিন। কারণ কি বলেন তো ভাবিরা, রান্না করতে হয় না। প্রতিদিন ঘুম থেকে উঠে একটা চিন্তা থাকে সকালে কি খাবে, দুপুরে কি খাবে, কিংবা সন্ধ্যায় কি খাবে। তো এই একটা দিন আমি মনে করি ভাবিদের জন্য খুব ভালো। এটা সাপ্তাহিক হলে বেশি ভালো হতো। একটা সপ্তাহ রান্না বান্না করা লাগতো না, শুধু সেজে বেজে ঘুরে বেড়াতাম আর ছবি তুলতাম। শীতের দিন ছিল, পুরো হাউজিং ফুলে ফুলে ভরা। এটা সাপ্তাহিকভাবে করা যায় কিনা অফিসার্স ক্লাব এটা একটু দেখতে পারে যে আমরা 7 দিন কোনো রান্না বান্না করবো না, একটু শুধু এনজয় করবো। যাই হোক, এটা পরবর্তী ভাইরা চিন্তা করে দেখবে। সম্ভব ফ্যামিলি উইক, ফ্যামিলি ডে না হয়ে এটা একটা ফ্যামিলি উইক হতে পারে। আর ফ্যামিলি ডেতে সত্যি খুবই আমরা যেরকম আনন্দ পাই ভাবিদের সাথে সবার সঙ্গে একসাথে থাকতে পারি। আর এত 30টা বছর ধরে আমি হাউজিংয়ে আলহামদুলিল্লাহ আছি। এখন তো আমাদের প্রায় দরজার কাছে চলে গিয়েছি যাওয়ার সময়। স্টার্টিং তো সেই ডি থেকে হয়েছিল। তো যাওয়ার সময় এখন যেটা ফিল করি যে আসলে মিস করব এই পরিবেশ, এই ভাবিদের মাঝখানের সময়টা একটু কেমন যেন একটু বোরিং লাগছিল। কিন্তু শেষে এসে যখন যাওয়ার সময় চলে আসছে এখন কিন্তু খুব মায়া বেড়ে গেছে। আসলে এখন খুব মিস করব। এই জন্য বেশি বেশি করে চেষ্টা করি যেন প্রতিটা অনুষ্ঠানে থাকতে পারি, আপনাদের সঙ্গে কাছাকাছি থাকতে পারি। তাই ফ্যামিলিটাতে আমরা চেষ্টা করি সবাই একসাথে থাকতে। তো যেসব বাচ্চারা আমাদের থেকে দূরে থাকে, ফ্যামিলিদের কথা শুনলে ওরাও কিন্তু আসার চেষ্টা করে যে আমাদের সেই ছোটোবেলার বন্ধুরা যারা স্কুলে একসাথে শুরু করেছিলাম ওরা একসাথে থাকবো। এর জন্য আসলে ফ্যামিলিদের গুরুত্ব মানে বলেই শেষ করা যাবে না। তো ভাবিরা এখন সবাই থাকলে আরও ভালো লাগতো। সকালবেলা যখন র্যালিতে গেলাম সবাই একসাথে অনেক মজা করলাম, একসাথে ছিলাম, তাই না? দুপুরবেলাটা এখন অ্যাওয়ার্ড দেওয়ার সময় কেন যেন পিছনটা খালি দেখে ভালো লাগছে না, মনটা খারাপ খারাপ লাগছে। তো পরবর্তী ফ্যামিলিতে রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে দেখতে পারবো, না থাকলেও রিকোয়েস্ট থাকবে ভাইদের প্রতি থাকবেন সবাই উপস্থিত। আপনাদের জন্যই তো এত আয়োজন। আর যারা অ্যাওয়ার্ড পেল তাদেরকে একটু হাততালি দিলাম। ওরাই তো আমাদেরও বাচ্চা। আমার ছেলে না পাক, আমার মেয়ে না পাক, কিন্তু এই বাচ্চাগুলো তো আমাদেরই বাচ্চা। সত্যি কথা বলতে আমার কিন্তু কাফকোর, আমি জানি না কেন বয়স হয়ে গেছে সেই জন্যই না, আমার কিন্তু কাফকোর বাচ্চা কখনো আলাদা করে মনে হয় না এটা ওই ভাইয়ের বাচ্চা। আমি কিন্তু গর্ব করে বলি এটা আমাদের বাচ্চা, আমারই বাচ্চা মনে হয়। কেন মনে হয় আমি আসলে জানি না। আমি যখন কাফকি স্কুলে কিছুদিনের জন্য ছিলাম তখনও কিন্তু আমার ক্লাসে
যে কটা বাচ্চা থাকতো প্রতিটা বাচ্চা 2-1-1.5 ঘন্টা আমার কাছে যতক্ষণ থাকতো সব আমার কন্ট্রোলে থাকতো এবং আমি বলতাম এটা আমার বাচ্চা আমার, এবং বাচ্চারাও এত নাইস ছিল। আমার মনে সেই সময় আমি এই ভালোবাসাটা আমি ওদের কাছ থেকে অর্জন করেছি, কিংবা আমি বুঝতে পেরেছি যে ওরা কত নাইস। আমাদের এখানকার ভাই ভাবিরা যেমন শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সবাই অনেক বড় মনের, এবং তাদের বাচ্চাগুলো সত্যি এত সুন্দর পরিবেশে, এরকম বাচ্চা আমি খুব কম দেখবো, কারণ সবাই খুব ওয়েল এডুকেটেড, বাচ্চাদেরকেও খুব সুন্দরভাবে তারা শিক্ষিত করেছে, মানে ম্যানার্স শিখিয়েছে, তো কী করে আন্টিদের সাথে কথা বলতে হয়, সুন্দর পরিবেশে থাকলে ভদ্র ব্যবহার করতে হয়। ওরা আসলেই অনেক আদরের, অনেক প্রিয়। তো আমি আসলে অনেক বেশি কথা বলে ফেলছি, যদিও সময়টা আসলে খুবই কম, তারপরেও আমার ভালো লাগছে তাই বললাম। হয়তো এখানে কেউ এখনো এক ভাবি হয়তো বা পাবেন ইনশাল্লাহ, যেরকম হয় প্রতি বছরে না একজন বেস্ট প্যারেন্টস অ্যাওয়ার্ড পান, কিন্তু আমি তাকে অভিনন্দন জানাবো যেই হন, প্রতি বছরের ন্যায় সবাইকে অভিনন্দন। কিন্তু আমি মনে করি আমরা ভাবিরাও বেস্ট প্যারেন্টস, এটাই মনে করবেন। আমি বেস্ট প্যারেন্টস না কেন, আমি আমার নিজের কাছে আমি বেস্ট প্যারেন্টস। যেইভাবে হয়েছে সেভাবে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। উনিও যারা হবেন তারাও আমার আরও অনেক প্রিয়, যারা হয়েছেন তারাও আরও প্রিয়, কিন্তু আমরা নিজেরা কখনোই মনে করবো না যে আমরা বেস্ট প্যারেন্টস না, আমরাও বেস্ট প্যারেন্টস, আমাদের বাচ্চাও বেস্ট প্যারেন্ট, বেস্ট বাচ্চা। তো যখনই তারা কোনো অ্যাওয়ার্ড নিবে তো আমরা তাদেরকে হাততালি দিব, তাদের উপস্থিত থেকে তাদেরকে কংগ্রেচুলেশন করার চেষ্টা করব, এটা আমার আপনাদের প্রতি একটা অনুরোধ। তো আর না বাড়াই কথা, বাইরে সব বোর হয়ে যাবে। সবাই ভালো থাকেন, অনেক অনেক শুভেচ্ছা। ইনশাল্লাহ পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে সেগুলো যেন আমরা খুব সুন্দরভাবে এনজয় করবো ইনশাল্লাহ। আর হেলালি ভাই, তানিয়া আপাকে অনেক ধন্যবাদ, কাফকো ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্যে। আর ইনশাল্লাহ একটু কিছুক্ষণের মধ্যে আমাদের সিসিও ভাই আমাদের মাঝে চলে আসবেন। তো দেখি ভাই আসুক, আমরা আরও ভালো করে এনজয় করব, রাতের প্রোগ্রামটা সুন্দর করে এনজয় করব। আলোকসজ্জারও মনে হয় ভাই কি আপনাদের কি ফায়ার ওয়ার্কসের আছে কি না জানি না, আছে মনে হয় না ভাই, হেলালি ভাই নাই? আচ্ছা, এটা থাকলে বেশি ভালো হতো, এটাই মজা লাগে বেশি, তাই না, শীতের দিন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে পরবর্তী প্রোগ্রামগুলো যেন সুন্দর হয়, সুন্দর করে আমরা অংশগ্রহণ করতে পারি। ভাবিরা সবাই সেজে গুজে সুন্দর করে আসবেন, সুন্দর সুন্দর ছবি তুলবো, স্মৃতি ধরে রাখবো, শুধু স্মৃতি ধরে রাখবো। ধন্যবাদ আবারও সবাইকে। হ্যাঁ, কাফকো ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ। চিফ কর্পোরেট অফিসার, কাফকো। ডিপার্টমেন্ট এরপর আসবেন মিস্টার নাজমুল। এরপর বেস্ট প্যারেন্টস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ধন্যবাদ এভরিওয়ান অফ কাফকো। আসলে খুবই মানে গর্ববোধ করতেছি, কি বলবো, আসলে মানে এই যে বেস্ট প্যারেন্টস দেওয়া হচ্ছে, আমার মনে হয় প্রতিটা বাবা মাই বেস্ট প্যারেন্টস টু দেয়ার চিলড্রেন। তো এটা হচ্ছে ভিজিবল, জাস্ট ইনভিজিবল অনেক কিছু আছে, তাই না? তো আমি সময় বাড়াচ্ছি না, আজান দিয়ে দিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কাফকো ম্যানেজমেন্টকেও ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে প্রমোট করার জন্য। আর এই প্রোগ্রামে যারা কাজ করেছেন, আয়োজনে জড়িত ছিলেন, তাদেরও ধন্যবাদ জানাই। আর বেস্ট প্যারেন্ট আসলে অন্য কিছু না, অল প্যারেন্টস আর বেস্ট, অল চিলড্রেন আর ব্রিলিয়ান্ট। তো এটা স্পেশাল সবার জন্যে। তো এখানে বলবো যে আমি একটা কথা বলতে চাই, আমাদের অনেক ছেলেমেয়ে দেশের বাইরে আছে, অনেক ব্রিলিয়ান্ট। তো মাস্টার্স করছে, পিএইচডি করতেছে। তো তাদের জন্য কাফকো কলেজ, এই কাফকো অথরিটি, কাফকো ক্লাবরা ইন ফিউচারে এরকম একটা স্পেশাল অ্যাওয়ার্ডের আয়োজন করতে পারে যারা বাইরে আছে। আর স্পেশাল থ্যাঙ্কস কাফকো স্কুল অ্যান্ড কলেজ, যারা এই
বাচ্চাদের নার্সিং করছে আসলে তারাই এই ফাউন্ডেশনটা গড়ে দিছে। তাদেরও স্পেশাল থ্যাঙ্কস। আর সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। পার্টিসিপেট করা, তো সরি দেরি হয়ে গেল। তো যেটাই হোক খুব ভালো লাগছে এবং হোপফুলি বাকি দিনটাও অনেক এনজয় করব। আর নেক্সট ইয়ার থেকে প্রথম থেকে আসার চেষ্টা করব। আর আরেকটা যেটা হচ্ছে যে এর পরের বছর থেকে যেটা, অথবা এই বছরই যদি আমাদের সব প্রবলেমগুলো সলভ হয়ে যায়, আমরা চেষ্টা করব যে ঢাকা এবং চিটাগংয়ের যদি একটা জয়েন্ট করা যায়। কারণ লাস্ট যেটা আমরা করেছিলাম 1998-এ সম্ভবত, ঢাকা থেকে আমরা সবাই বাসে এসেছিলাম। আর একটা ফুটবল ম্যাচ হয়েছিল ঢাকা চিটাগং, তো সেটা অবশ্য আমাদের খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না। তো যেটাই হোক, তো ওরকম একটা আরও কিছু আয়োজন করা যায় কিনা। আর এই ভালো আয়োজনে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের যে ফ্যামিলি ডেটা আসলে একটা পারিবারিক বন্ধন। এখানে আমাদের আমরা এতগুলো ফ্যামিলি এখানে বসবাস করি, সবার মধ্যে একটা আত্মীয়তার বন্ধন এবং তৈরি করার জন্য, এবং একটা দিন অন্তত সবাই মিলে ফান করে দিনটা পার করে দেওয়ার জন্য আসলে এই দিনের এই আয়োজনটা। এই আয়োজনের পিছনে আমাদের ক্লাব কমিটি, যারা এক্সিকিউটিভ কমিটি যারা মেম্বার আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন। এবং এইটার সাথেও আমাদের বাচ্চারা যারা বেশ কয়েকদিন ধরে এখানে আলপনা এঁকেছেন, এবং এই পুরো আয়োজনটার জন্য যারা আসলে রাত দিন পরিশ্রম করেছেন, তাদের সবাইকেও আমি একই সাথে ধন্যবাদ দিচ্ছি। তা আমাদের সুচিও সাহেব যে কথাটা বললেন যে আসলে আমরা বিভিন্ন যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, তা আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এগুলা দূর হয়ে যাবে। এবং ওনার কথা মতো অবশ্যই আমরা অ্যাটলিস্ট এরকম একটা আয়োজন যেন ঢাকা চিটাগং জয়েন্টলি হয়। কারণ আমরা অনেকেই অনেককে চিনি না এত বছর। সত্যি কথা বলি, আমি যখন ডিজিএম হই তখন আমি ফার্স্ট রবিউল হক চৌধুরী স্যারকে সামনাসামনি দেখি। হ্যাঁ, তার আগে কিন্তু আমি কোনোদিন ওনাকে দেখি নাই। এবং ওই পর্যন্ত ডিজিএম হওয়া পর্যন্ত আমি ঢাকা অফিসে জীবনে একবার গেছিলাম আর কি, হয়তো একটা ফ্ল্যাটের জন্যে, ওই পাসপোর্ট নেওয়ার জন্য আর কি, টিকিট নেওয়ার জন্য 1 ঘন্টা মানে 10-15 মিনিট ছিলাম। তা আসলে এই জিনিসগুলা আমরা একই কোম্পানি একই কিন্তু আসলে না দেখার জন্য সবাই নাম জানি কিন্তু দেখা হয় না কোনোদিন। তা আসলে যিনি যে কথাটা বললেন সেটা আসলে সত্যি একটা খুবই ভালো জিনিস। এটা এখন আমার মনে পড়ছে 98 একটা এরকম অনুষ্ঠান হয়েছিল। তা আমরা মোটামুটি কথা দিতে পারি না যে আমরা যদি সব কিছু হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই বছর থেকে এটা শুরু হবে। হ্যাঁ, এবং বেশ ভালো একটা গর্জিয়াস অনুষ্ঠান হবে, সবাই অংশগ্রহণ করবে। আর একই সাথে এই অনুষ্ঠানে যারা সবাই আসছেন সবাইকে ধন্যবাদ জানাই, যারা বেস্ট প্যারেন্টস হলেন এবং যারা সার্বিক আসলে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করেছেন, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কাপকো অফিসার্স ক্লাব আসলে তাদের বিগ ইভেন্ট নিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করেছে। যতগুলি ইভেন্ট হয় ফ্যামিলি ডেটা, যেহেতু আমাদের এটা পুরো পারিবারিকভাবে আমরা একদিন চেষ্টা করি চুলা যাতে না জ্বালানো লাগে, তো সেই হিসাবে এবং তার সাথে আমরা কিছু ইভেন্ট করে পুরো দিনটাতে যাতে সবাই মাঠে থাকে সে ব্যবস্থা করি আর কি। তারই একটা ধারাবাহিকতা ছিল যে আমাদের যারা বাচ্চারা যারা এক্সিলেন্ট অ্যাওয়ার্ড করে কারিকুলাম বা ইয়াতে, তাদেরকে কিছু বুস্ট আপ করা যায় কিনা, তারই ধারাবাহিকতা এই অনুষ্ঠানটা হয়, যে এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা হয়। তো যদিও এখন সময় সম্পূর্ণ জন্য লোকজন চলে গেছে, তবে আমি আশা করছিলাম যে হয়তো যারা পুরস্কার পাইছে তারা থাকবে আর কি, তারাও চলে গেছে। যাক, ঠিক আছে, আর বক্তব্য দেরি করবো না, কারণ এখন আমাদের সময় হয়ে গেছে। তো সবাইকে লাঞ্চ এবং ডিনার এবং আমাদের যে রাত্রেবেলা যে কালচারাল প্রোগ্রাম আছে সেটা এনজয় করার জন্য সবাইকে আহ্বান জানাবো। এবং আমাদের লাঞ্চের পরে একটা কাপল গেম আছে,
আশা করি সবাই পার্টিসিপেট করবেন। আর আমি বিশেষভাবে সিসিও সারপ্রাইজ গেমও আছে, আর বিশেষ করে আমি সিসিও ভাবিকে ধন্যবাদ দিব যে উনি উৎসাহ নিয়ে এবং আগের দিন চলে আসছে, ভাইকে ছাড়া চলে আসছে, সেটা আমার কাছে খুব ভালো লাগছে যে এরকম যদি আসে তাহলে আমরা অবশ্যই অনুপ্রাণিত হব। এবং ভবিষ্যতে আশা করবো যে আমাদের অনুষ্ঠানে যদিও আতিক ভাই রাস্তার মতো মানে আটকে গিয়েছে, ও জামের মধ্যে পড়ে গেছে, আসতে পারতেছেন ঠিক মতো, হয়তো দেরি হবে আসতে। তো আমরা ভবিষ্যতে আশা করবো যে ঢাকা অফিস থেকে আরও অনেকগুলো পার্টিসিপেট করবো, এবং আমরা একটা যেটা চাবো যে ঢাকা অফিসের সবাই আমাদের ক্লাবের মেম্বার হয়ে যাবে। তো বিশেষ কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং লাঞ্চ এবং ডিনারের আমন্ত্রণ জানিয়ে সমাপ্ত ঘোষণা করলাম অনুষ্ঠানে। এভাবে দাও তো, এইভাবে। এই মামা মন নেই, ছোট তো কথা বুঝে বলতে পারো না, ঠিক আছে। কিছু হবে না। সরি বসো। আরেকজন রাখিয়েছে।